নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে রয়েছে রাজ্যের মা বোনেদের জন্য এক বিশাল বড় আপডেট, যা নিয়ে ইতিমধ্যেই শুরু হচ্ছে ব্যাপক চর্চা ও উত্তেজনা। অন্নপূর্ণা প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়ার সম্ভাবনা ঘিরে এখন রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের মধ্যে তুমুল আলোচনা চলছে। বিশেষ করে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারের বহু মানুষের মনে করছেন এই ধরনের একটি প্রকল্প চালু হলে সংসারের দৈনন্দিন খরচ সামলাতে অনেকটাই সুবিধা হতে পারে। বর্তমানে বাজার দর বৃদ্ধি, রান্নার গ্যাস, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম এবং সরকারের সংস্কারের বাড়তি খরচের কারণে বহু পরিবার আর্থিক চাপে রয়েছে। ঠিক এই পরিস্থিতিতে অন্নপূর্ণা প্রকল্পে ঘিরে সাধারণ মানুষের আশা আরও বেড়ে গেছে। সূত্রের দাবি অনুযায়ী এই প্রকল্পের মূল লক্ষ্য হতে পারে রাজ্যের মা বোনেদের আর্থিকভাবে আরও স্বনির্ভর করে তোলা, বিশেষ করে গৃহবধূ, প্রবীণ মা বোনেরা, নিম্ন আয়ের পরিবার এবং গ্রামের মহিলাদের। এই প্রকল্পের মাধ্যমে সবচেয়ে বেশি উপকৃত হতে পারেন বলে মনে করা হচ্ছে। এখন অনেকের মনে প্রশ্ন উঠেছে, কিভাবে আবেদন করতে হবে, কি ডকুমেন্ট লাগতে পারে, নতুনদের জন্য আলাদা নিয়ম থাকবে কি। যদি এখনও পর্যন্ত সরাসরিভাবে পূর্ণাঙ্গ গাইডলাইন প্রকাশনী, তবে সম্ভাব্য আবেদন প্রক্রিয়া নিয়ে বিভিন্ন তথ্য সামনে আসছে। ধারণা করা হচ্ছে আবেদন প্রক্রিয়াকে সহজ এবং স্বচ্ছ রাখার জন্য অনলাইন এবং অফলাইন দুই ধরনের ব্যবস্থায় রাখা হতে পারে। অর্থাৎ যারা মোবাইল বা ইন্টারনেট ব্যবহার করতে পারেন তারা বাড়ি বসেই অনলাইন আবেদন করতে পারবেন। সম্ভাব্য প্রয়োজনীয় নথিপত্র: আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল নম্বর, পাসপোর্ট সাইজ ফটো, ডিবিটি লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্টে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের ডিবিটি লিঙ্ক, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার সক্রিয় থাকতে হবে। কারণ ভবিষ্যতে যদি এই প্রকল্প চালু হয় তাহলে টাকার কিস্তি সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হতে পারে। এছাড়া ভবিষ্যতে ডিজিটাল ভেরিফিকেশন বা স্মার্ট কার্ড সিস্টেম চালু হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ সতর্কতা: বর্তমানে কিন্তু অফিসিয়ালি কোনো আবেদন প্রক্রিয়া শুরু হয়নি। তাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভুয়ো হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক বা টাকা নিয়ে ফর্ম ফিল আপের প্রতারণা থেকে অবশ্যই সাবধান থাকুন। অনেক জায়গায় এখন থেকে ভুয়ো রেজিস্ট্রেশনের নামে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেওয়া অভিযোগ সামনে আসছে। তাই শুধুমাত্র সরকারিভাবে ঘোষণা হওয়া তথ্যের উপর ভরসা করুন। এখন দেখা যাক আগামী দিনে সরকারিভাবে কী সিদ্ধান্ত নেওয়া হয় এবং বাস্তবে এই প্রকল্প কত দ্রুত চালু হতে পারে। আপনার কি মনে হয়, প্রতি মাসে ৩,০০০ টাকা আর্থিক সহায়তা সাধারণ মানুষের জন্য কতটা উপকারী হবে এবং এই ধরনের প্রকল্প বাস্তবে চালু হলে মা বোনেদের কতটা সুবিধা হতে পারে? নিচে কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সুস্থ থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।